নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি সাবুদানার কাঁচের পায়েস। 100 গ্রাম সাবু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। অল্প জল দিয়ে ভিজাতে হবে যাতে জলটা সাবুর মধ্যে টেনে নেয়। অল্প একটু নুন আর 1 চামচ চিনি দিয়ে আমি সাবুটাকে খুব ভালো করে মেখে নেব। বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা একদমই যাবে না, এমন ভাবে জলটা দিতে হবে যাতে জলটা সাবুতে টেনে নেয়। এবারে আমি মিষ্টির আকারে সাবুদানাগুলোকে সব মিষ্টির মতো করে হাত দিয়ে পাকিয়ে নেব। একটি আমি পাকিয়ে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আমি হাতটা ধুয়ে তারপরে সবগুলো পাকাবো। হাতটা নয়তো আঠা আঠা হয়ে যাবে। সবগুলো আমি মিষ্টির আকারে গড়ে নিয়েছি। হাফ লিটার দুধ আমি কেটে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা বেশি ঘন করব না। হাফ কাপ দিয়ে দিলাম আমি চিনি, হাফ কাপের একটু বেশি, আর হাফ কাপ দিলাম আমি গুঁড়ো দুধ। অল্প সামান্য একটু দিলাম নুন, আর একটা এলাচ থেতো করে তার ভিতরের অংশটা দিলাম। দানাগুলো, চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। দুধটাকে একটু আরেকবার জাল দিয়ে নেব। এবারে আমি সব সাবুর মিষ্টিগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। 5 থেকে 7 মিনিট আমি ভালো করে একটু দুধের সাথে মিষ্টিগুলোকে জাল দিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্ট রেডি। কত সুন্দর মিষ্টিটা একদম নরম হয়ে গিয়েছে। খুব কম সময়ে এই সাবুর মিষ্টিটা তৈরি হয়ে যায়। দেখতে খুব সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। এই মিষ্টিটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগে। আমার তো দেখে যেন মনে হচ্ছে পুরো লিচু দুধের মধ্যে ভাসছে। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এর উপর থেকে আমি কিছু দিয়ে দেবো ড্রাই ফ্রুট। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ড্রাই ফ্রুট গুলো ছড়িয়ে দিলাম। সাবুদানার কাঁচের পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকে সাবুদানার রেসিপি একদম রেডি। ভিডিওটি এখানে শেষ।